नमस्ते नमस्ते दोस्तों আমার বাড়িতে আজকে পুজো আর সব বছরেই চৌঠা বৈশাখ আমাদের বাড়িতে পুজো হয় খুব বড় করে পুজো হয় আর এটা পুজোটা হচ্ছে হরি কীর্তন মানে হরিচাঁদ গুরুচাঁদ এই ঠাকুরের মানে কীর্তন হয় আর তোমাদের নিমন্ত্রণ করছি তোমরা সবাই আসবে এই বছরে আসতে পারবে না জানি কিন্তু নেক্সট ইয়ারে তোমরা সবাই আসবে আর এখন মালা গাঁথা চলছে রাত্রে কীর্তন হবে এখন ঘট বসানো হবে নিশান তোলা হবে এটসেট্রা এটসেট্রা অনেক কাজ পুজোর জানো তো তোমরা সবাই আর বাড়িতে মানে বছরের একটা পুজো জানো তো সবাই সবার মতন ব্যস্ত যে যার কাজ শেষে করছে যেমন এখানে দেখো ঠাকুরকে নামিয়ে স্নান করানো হচ্ছে হলুদ জল দিয়ে স্নান করানো হচ্ছে এনারা এই কাজে ব্যস্ত আছে আর দেখো আরও কয়েকজন আছে এই যে এনারা দেখো ঘট যেটা নতুন ঘট পাতা হবে এই ঘটটার জলটা 1 বছর থাকবে সেটাকে ডিজাইন করছে চন্দন দিয়ে নানা রকমভাবে ডিজাইন এই ডিজাইনটা অ্যাকচুয়ালি আমাদের গুরুদেবের আশ্রমে সেটা হচ্ছে ঘুটিয়ার শরীফে আছে মনীন্দ্রনাথ ঠাকুর ওনার আশ্রমে এই ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই করা ঘট রেডি হয়ে গেছে এই ঘট তিনটে একটা হরিচাঁদ ঠাকুর একটা গুরুচাঁদ ঠাকুর আর একটা হচ্ছে না স্বাধীনতা আর একটা মনীন্দ্রনাথ আর এই ছোটো মাটির ঘটগুলো হচ্ছে মন্দিরের চারদিকে কোনায় চারটে বসবে আর বাইরে দুটো রাস্তায় বসবে 6টা ঘট আর একটা নিশানে দেওয়া তো কিছু ঘটে সিঁদুর দেওয়া থাকে আর কিছু ঘটে চন্দন দেওয়া থাকে তো ঠাকুরঘর সাজানো রেডি হয়ে গেছে দেখো সব ঠাকুরঘর সাজাচ্ছে আমার কাছে সাজাচ্ছে মালা টালা দিয়ে শাড়ি পরিয়ে স্নান করিয়ে তারপরে আমাদের নিয়ে মানে সবার কাছে আগেকার লোক প্রাচীন আগে পরবর্তী আগেকার জেনারেশন যেরকম করে যাচ্ছে সেরকম করে যাচ্ছে যেটা শিখিয়ে গেছে সেটাই করে যাচ্ছে তো আমরাও সেরকম করে যাচ্ছি আমাদের জেনারেশনে আমার দাদুরা ঠাকুর দাদুরা যেরকম করে গেছে এই যে নিশানে আমরা নিশান তুলে নিয়েছি নিশানে লিখতেও হয় আমাদের লাল ঝান্ডা বলে এই নয় যে আমাদের লাল ঝান্ডা গেড়ে দিলাম কার্ল মার্কস সিপিএম সেটা নয় কিন্তু মানে এই ঠাকুরের এই ঝান্ডা তাই আর এই আমাদের ওপরে এবারে জয় করতে গেছে মানে পুরীর মন্দিরে যেরকম সেরকম বছরে একবারই চেঞ্জ করা হয় তো আগে তোমরা সবাই দেখো ভাই লাল সালাম দে লাল সালাম হচ্ছে আমার দাদু আর ঠাকুর তাই আমি জাস্ট ভিডিও করার পরে আমি কথা বলে নিচ্ছি কোনো ভিডিওতে আমি পরে কথা বলি বাট এটা আমার ফার্স্ট ভালো লাগছে সেকেন্ড টাইম আমি মস্তি করি বাট বাড়ির পুজোতে মস্তি করিনি বাড়ির পুজোতে আমি আনন্দের সঙ্গে করেছি এটা হচ্ছে আমাদের পরিবারের গুরুজনদের পা ধুয়ে তাদের আশীর্বাদ নেওয়া হবে তাই তেল দিয়ে পা প্রথমে মুছে দিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে আর প্রার্থনা করতে হয় যে আমরা যদি কোনো ভুল করে থাকি কোনো আঘাত দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দাও এইটুকু করতে হয় অ্যাকচুয়ালি সারা বছর বাবা মাকে দেখে না দেখে এই পা ধুলে কোনো কাজ হয় না কিন্তু আমার মতে কিন্তু এটা একটা ভক্তি সারা বছরও দেখতে হয় আর এটা ভক্তিটাও করতে হয় অ্যাকচুয়ালি ভগবানের থেকে বাবা মাই আগে ভগবান পরে বাবা মা আগে ভগবান তারপরে এই দেখো আশীর্বাদ নিয়ে নিয়েছে সবাই যে যার পার্সোনাল আশীর্বাদ দিয়ে দাও যা তোরা খুশ হয়ে যা অ্যাকচুয়ালি সারা বছর আগে দেখতে হয় তারপরে আশীর্বাদ নেওয়ার প্রথা করতে হয় এটা একটা প্রথা পুজোর প্রথা বাবা মার কাছে আশীর্বাদ নেওয়া বাস সেটাই আমরা করছি যেটা আমাদের গুরুজনরা শিখিয়ে এসছে
আর আমাদের ফ্যামিলিতে অনেক লোক, প্রায় 23-24 জন লোক, সব একসঙ্গে থাকি, এক জায়গা থেকে একটা মন্দিরেই পুজো দিই। এই যে সব গুরুজনদের প্রণাম করে, এগুলো কিন্তু সব আমার মা বাবা নেই আমার, কিন্তু আমার মা, জেঠু, কাকা, কাকি সবাই আমার গুরুজনরা, এনারা তাদের আশীর্বাদ নিয়ে তারপরে পুজো শুরু করি। মানে এনারাও ফার্স্ট আমার দাদু, ওদের ঠাকুমা, ওদের আশীর্বাদ নিয়ে পুজো শুরু করতো। সেই প্রথাটাই আমরা করে আসছি, সেই জেনারেশন পর করে যাবে, পরবর্তীকালে হবে কিনা জানি না। এই যে ঘট বসানো শুরু হয়ে গেছে, আর ঘট মানে নিয়ে ছবি নিয়ে, যে আমার বাবার ছবি আমার কোলে দিয়ে ডাঙ্কা বাজিয়ে, ডাঙ্কা কাজ বাজিয়ে মন্দিরকে ঘুরে তারপরে ঘট বসাতে হয়। সো হাগিজ, আমি কিন্তু এটাতে একদম ভদ্র আচরণ করছি, আমি মস্তি করছি না, শুধু ভক্তি করছি। কারণ ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহু দূর, জানো তো। ভক্তিটাও তোমাদের দেখাচ্ছি, আমাদের বাড়ির পুজোটা। সো হাগিজ, তোমরাও পুজো করো তোমাদের নিজেদের যেটা প্রথা তোমরা যেটা করে আসছো। আর ফ্যামিলি সব থেকে বড়, ফ্যামিলি থেকে দূরে থেকো না, ফ্যামিলি বহুত মানে হেল্প করে ফ্যামিলি কাছে থাকলে। একমাত্র যেটা আছে ফ্যামিলি আছে, যে তোমার পাশে থাকবে সুখে দুঃখে আনন্দে সবসময়। আর তুমি যদি ফ্যামিলিকে কাছে পাও, তুমি সব থেকে লাকি, জন্ম থেকে মরার আগের দিন পর্যন্ত। বাট এখন মানুষ কি করে, পার্সোনালি একা একা আলাদা হয়ে যায়, যে যার সেপারেট জীবন, মানে এখানে মা বাবাকে ছেড়েও, অনাথ আশ্রমে ছেড়ে দিয়েও চলে যায় দূরে। তো আমরা ওরকম নয়।
মামু